আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসের যে আমাদের বীজগণিতীয় রাশি এই চ্যাপ্টারটা চতুর্থ অধ্যায়ের ক্লাস চলছিল। এখানে আমরা বেসিকের 3টি ক্লাস দিয়েছি, অর্থাৎ এই অধ্যায়ের বেসিক গুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। আজকে আমরা চলে যাব সরাসরি অঙ্কে। আমরা উদাহরণের অঙ্ক দিয়ে শুরু করব এবং তারপরে আমরা অনুশীলনীর অঙ্কগুলো ধীরে ধীরে দেখব। এই ক্লাসটি করার পূর্বে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে আগের 3টি ক্লাস, অর্থাৎ অধ্যায় 4-এর আমার যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যে ক্লাস 3টি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখে আসতে হবে। তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা বীজগণিত রাশি ক্লাসের মধ্যে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এই যে প্রতীক, চলক, সহগ, তারপরে হচ্ছে সূচক, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তারপরে বীজগণিত রাশির সদৃশ, বিসদৃশ পদ আমরা আলোচনা করে ফেলেছি। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি আমরা এখন বর্ণনা করতে পারি এবং বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেগুলোও কিন্তু আমরা দেখিয়েছি। অর্থাৎ বেসিক যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি করতে পারবে, এগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা সরাসরি সমস্যার সমাধানে চলে যাব। এই যে এগুলো কিন্তু এখন তুমি যদি আমার ক্লাসগুলো দেখার পরে এগুলো জাস্ট একটু রিডিং পড়ো, তুমি কিন্তু সহজেই বিষয়গুলো বুঝতে পারবে। কারণ এগুলো প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করেছি, এগুলো সবগুলো বিষয় কিন্তু আমার আলোচনা এসছে। হ্যাঁ, সুতরাং তুমি যদি ভিডিওগুলো দেখো এবং দেখার পরে তোমাকে কিন্তু ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। খাতা কলম নিয়ে বসে তুমি ভিডিওগুলো যদি দেখো, আমি বিশ্বাস করি তোমার আর এই বিষয়ে অন্তত প্রাইভেট পড়তে হবে না। কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে। দেখার পরে দেন আজকের ক্লাসটি তুমি করলে তোমার প্রশ্ন সমাধানে কোনো সমস্যা আর থাকবে না। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি যে উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। তো উদাহরণ 1-এ কি বলছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায়। যেখানে বলছে 1 নাম্বার উদাহরণে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায়। আমরা কিন্তু বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝাই এ বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আমরা সরাসরি আজকে প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি। তো 1 নম্বর প্রশ্নটা কি বলছে যে 8x, 8x দ্বারা কি বোঝায়। আমরা কিন্তু 8x কে কিন্তু এভাবে লিখতে শিখেছিলাম যে 8x কে আমরা কিন্তু এই যে 8x এভাবে লিখবো, x8 এভাবে কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবো না, তাহলে 8x তাহলে সঠিকভাবেই লেখা হয়েছে এখানে 8x। 8x দ্বারা কি বোঝায় আমরা বুঝতে পারছি। 8x এর মাঝে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, এর অর্থ হচ্ছে এখানে একটা ডট বা গুণ চিহ্ন রয়েছে। ওকে, তাহলে 8 এবং x আসলে কি আকারে রয়েছে, এখানে গুণ আকারে রয়েছে। তার মানে আমরা এটাকে হয় চিন্তা করতে পারি 8 গুণিত x অথবা x গুণিত 8, একই কথা এটা, ঠিক আছে। এই যে এখানে বলা হচ্ছে, উত্তর দেওয়া আছে এখানে যে 8x হচ্ছে 8 গুণিত x বা এই যে 8 গুণিত x বা x গুণিত 8, অর্থাৎ x এর 8 গুণ। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। জাস্ট বোঝাতে হবে যে 8x দ্বারা কি বুঝাই। 2 নম্বরে কি বলছে a প্লাস 3b, 5 a প্লাস 5b। তাহলে a প্লাস 5b দ্বারা কি বোঝাচ্ছে আমরা বুঝতে পারছি যে a একটা হচ্ছে পদ, এখানে 5b একটা পদ, কারণ যোগ চিহ্ন রয়েছে। একটি রাশির মধ্যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যে অংশগুলো আলাদা সেগুলো একটা পদ। তাহলে এখানে a একটা পদ, 5b একটা পদ। তাহলে এখানে দুটো পদের কি হয়েছে, যোগফল হয়েছে। তাহলে কি করা হয়েছে, এর সাথে এই যে a এর সাথে b এর 5 গুণের যোগ করা হয়েছে। তাহলে এটাই কিন্তু এখানে লেখা হয়েছে, a প্লাস 5b হচ্ছে a এর সাথে b এর 5 গুণের যোগ। ওকে, তাহলে আমরা এই বিষয়টাও বুঝতে পেরেছি। এখানে কি বলছে 3 নম্বর প্রশ্নে যে 3x মাইনাস 2, এখানেও আমরা দুটো পদ দেখতে পাচ্ছি। 3x থেকে 2 এখানে বিয়োগ করা হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি নাকি যে 3x মাইনাস 2 কি হচ্ছে, x এর 3 গুণ। এই যে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, তাই লেখা হয়েছে এখানে যে 3x মাইনাস 2 হচ্ছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অনেক সহজ। ওকে, তাহলে এরপরে কি বলছে যে ax প্লাস by বাই 4, 4 নাম্বার প্রশ্নটি ax প্লাস by বাই 4। তাহলে এখানে ax প্লাস by, তাহলে উপরে ax এই যে প্লাস by কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে কি বলছি আমরা এখানে a ও x এর গুণফলের সাথে এই যে a ও x এর, এই যে এখানে a ও x এর কি করা হয়েছে, গুণ করা হয়েছে। তাহলে a ও x এর গুণফলের সাথে এই যে b এবং o এর গুণফল, তাহলে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টিকে এই যে 4 দিয়ে ভাগ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি a x এর গুণফল আর b ও y এর গুণফল, এই দুটো সমষ্টি করা হয়েছে, যোগ করা হয়েছে, তারপরে 4 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আশা করা যায় আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। ওকে, আমরা যদি এরপরে উদাহরণ 2-এ যাই,
তাহলে কি বলছে, প্লাস মাইনাস ডট এবং হচ্ছে ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ এতক্ষণ আমাদের দেওয়া ছিল বীজগণিত রাশি, আমরা এটা দিয়ে কি বুঝে ব্যাখ্যা করলাম। এখন বলছে যে এই যে প্লাস মাইনাস হচ্ছে, তারপরে ডট এবং ডিভিশন, এটা দিয়ে বীজগণিত রাশিটাকে লিখতে বলা হচ্ছে, অর্থাৎ কি বোঝায় তা দেওয়া আছে, রাশি গঠন করতে হবে। ওকে, আমরা যদি 2 নম্বর প্রশ্নটা তাহলে একটু দেখি, তাহলে কি দেখবো যে এখানে বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে যে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। তাহলে এক্স এর 5 গুণ, তাহলে এক্স এর 5 গুণ মানে কত, আমি যদি এখানে লিখি যে এক্স এর 5 গুণ মানে হচ্ছে কি 5x, এক্স এর 5 গুণ মানে 5x, আর ওয়াই এর 3 গুণ মানে কি, ওয়াই এর 3 গুণ হচ্ছে 3y। তাহলে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, তাহলে এই যে এখানে লেখা হয়েছে এক্স এর 5 গুণ হচ্ছে 5x, ওয়াই এর 3 গুণ হচ্ছে 3y। ওকে, বুঝতে পারছি। এখন নির্ণয় বিয়োগ, তাহলে এক্স এর 5 গুণ থেকে 3y বিয়োগ, এই যে 5x মাইনাস 3y। তাহলে ইজি কাজগুলো আমরা অলরেডি এগুলো বুঝাইছি এবং আজকে জাস্ট প্রবলেমগুলো দেখছি, খুবই সহজ, অর্থাৎ এগুলো কঠিন বলে কিছু এখানে নেই, আমরা সহজেই কিন্তু এগুলো বুঝতে পারছি। ওকে, 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি কি বলছে, এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। তো এ বি এর গুণফল কি, এ ও বি এর গুণফল হচ্ছে এ বি, অর্থাৎ এ ডট বি বা শুধু এ বি লিখতে পারি, আর সি এর দ্বিগুণ মানে কি 2c। তাহলে এ বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ, তাহলে এ বি প্লাস 2c। এই যে এ ও বি এর গুণফল হচ্ছে এ বি, সি এর দ্বিগুণ হচ্ছে 2c, তাহলে নির্ণয় যোগ হচ্ছে এ বি প্লাস 2c। ওকে, একদম ইজি। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলছে, এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। তাহলে কি বলছে, প্রথম অংশ আমরা দেখি, এক্স ও ওয়াই এর যোগফল, তো এক্স ও ওয়াই এর যোগফল কি এক্স প্লাস ওয়াই, আর এক্স থেকে ওয়াই এর বিয়োগফল কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ মানে কি, তাহলে এক্স ও ওয়াই এর যোগফল আমরা কি বলবো এক্স প্লাস ওয়াই, আর এক্স ও ওয়াই এর বিয়োগফল কি এক্স মাইনাস ওয়াই। এখন এটাকে এটা দ্বারা ভাগ করছি, এই যে আমরা ভাগ করে দিলাম, তাহলে এটা হলো লব, এটা হলো হর। তাহলে এক্স ও ওয়াই এর যোগফল এই যে এক্স প্লাস ওয়াই, আর এক্স ও ওয়াই এর বিয়োগফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন ভাগফল কি, এই যে উপরেরটাকে নিচেরটা দিয়ে আমরা কি করেছি, এখানে জাস্ট ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে এগুলো আমরা খুব সহজেই কিন্তু আশা করা যায় যে বুঝতে পারতেছি। ওকে, আমরা যদি 4 নম্বর প্রবলেমটা দেখি, যে একটি সংখ্যার 5 গুণ থেকে, এই যে একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। তাহলে একটি সংখ্যার কি বলছে 5 গুণ, তাহলে একটি সংখ্যা যদি আমরা ধরি এক্স, তাহলে তার 5 গুণ কত 5x। তাহলে বলে নাই যে সংখ্যাটা কি, তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে এক্স, তার 5 গুণ কত 5x। আবার আরেকটি সংখ্যা আমরা যদি ধরি হয়, তাহলে তার 4 গুণ কত, তার 4 গুণ হচ্ছে 4y। ওকে, এখন বলছে যে একটি সংখ্যার 5 গুণ থেকে অপর সংখ্যার 4 গুণ বিয়োগ, তাহলে 5 গুণ থেকে 4 গুণ যদি বিয়োগ করি, তাহলে 5x মাইনাস 4y। ওই যে এখানে কাজটা করে দেওয়া হয়েছে, একটি সংখ্যা x যার 5 গুণ হচ্ছে 5x, আবার একটি সংখ্যা y যার 4 গুণ হচ্ছে 4y, তাহলে নির্ণয় বিয়োগ হচ্ছে 5x মাইনাস 4y। একদম সহজ। তাহলে আমরা বেসিকটি যেহেতু বুঝে ফেলেছি, অঙ্কগুলো কিন্তু একদম এখন আমাদের কাছে কি ইজি। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট কিছু কাজ এখানে দেওয়া হয়েছে, যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। আমি যদি এগুলো একটু লিখে দেখাই যে এগুলো দ্বারা আসলে কি বুঝে, আমরা যদি এখানে দেখি, প্রথম কাজটি হচ্ছে যে 7x বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে একটি মাত্র পদ, শুধুমাত্র 7x, তাহলে এই যে এক পদে একটি 7x রয়েছে, এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝে, আমরা দেখতে পাচ্ছি 7 এবং x কে কি করা হয়েছে, এখানে গুণফল আকারে রয়েছে, অর্থাৎ এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 1 নম্বর যে প্রশ্নটি আমি যদি একটু করে দেখাই, যে 1 নম্বর প্রশ্নটা আমি একটু লিখে দেখাই, যে এখানে দিলাম 1 নম্বর প্রশ্ন, তাহলে আমরা 7x হচ্ছে, আমরা কি বলতে পারি 7x হচ্ছে x গুণিত 7, অথবা আমরা যদি এভাবে লিখি, অথবা 7 গুণিত x, অর্থাৎ এটা কি বোঝায় তাহলে, অর্থাৎ x এর 7 গুণ, x এর 7 গুণ। তাহলে আমরা ইজিলি কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা করতে পারলাম। ওকে, একদম সহজ, এখানে কোনো ঝামেলাই নেই, একেবারেই সহজ প্রশ্ন। একটু জাস্ট আমরা যদি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখি, খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। আসলে গণিতে কোনো কঠিন বিষয় নেই, গণিত মানেই হচ্ছে একটা সহজ বিষয়। ওকে, তাহলে আমরা যদি পরের প্রশ্নটি দেখি, 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে 5 মাইনাস 4x দ্বারা কি বোঝায়। তাহলে 5 মাইনাস 4x বলতে কি বোঝায়, আমরা যদি একটু দেখি 2 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু এখানে করি, 2 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু করে দেখাই, যে 2 নম্বর প্রশ্ন। ওকে, 2 নম্বর প্রশ্নটা কি বলছে 5 মাইনাস 4x, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে 5 মাইনাস 4x হচ্ছে
5 মাইনাস 4x হচ্ছে 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। এই যে 5 থেকে x এর 4 গুণ বিয়োগ, তাহলে আমরা বলতে পারি 5 থেকে x এর 4 গুণ বিয়োগ, 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। ওকে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটাও কিন্তু উত্তর করে ফেলেছি। ওকে, এখন যদি আমরা এর পরবর্তী প্রশ্নটিতে যাই, অর্থাৎ 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কি বলছে যে 8x প্লাস 9 দ্বারা কি বোঝায়। ওকে, 8x প্লাস 9 দ্বারা কি বোঝায়, আমরা যদি এটা একটু করে দেখতে চাই, তাহলে 3 নম্বর আমরা যদি এখানে দেই, তাহলে কি বলছে যে 8x প্লাস 9, তাহলে 8x প্লাস 9 হচ্ছে 8x প্লাস 9 হচ্ছে কি x এর 8 গুণের সাথে, এই যে x এর 8 গুণের সাথে 9 যোগ, তাহলে x এর 8 গুণের সাথে 9 যোগ, অথবা x এর 8 গুণের সাথে 9 এর যোগফল। তাহলে আমরা বলতে পারি x এর 8 গুণের সাথে 9 যোগ। ওকে, এভাবে লিখলেও কিন্তু হবে, x এর 8 গুণের সাথে 9 যোগ, অর্থাৎ আমরা যেটা বুঝছি সেটা এখানে জাস্ট লিখে দেওয়া। ওকে, এর পরের যে প্রবলেমটা আমরা যদি সেটাতে যাই, কি বলছে যে এইখানে 2 কে x দ্বারা ভাগ, 2 কে কি করা হয়েছে, 2 কে x দ্বারা ভাগ করা হয়েছে, দেন 3 কে y দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে 2 কে আমরা প্রথমে কি করেছি, x দ্বারা ভাগ করেছি, দেন আমরা y কে আমরা কি 3 কে কি করেছি, y দ্বারা ভাগ করেছি। তারপরে এই যে প্রাপ্ত যে ভাগফল, এই যে এটার ভাগফল এবং এটার ভাগফল, তাকে আবার কি করেছি, সমষ্টি করেছি। যোগ করা মানে কি, সমষ্টি করা। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা যদি একটু লিখে দেখাই, আমাদের যে 4 নম্বর যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু লিখে দেখাই, তাহলে এখানে কি বলছে 2/x প্লাস 3/y। তাহলে এটা হচ্ছে বা এটা দ্বারা কি বোঝায়, আমরা কি বলতে পারি, তাহলে 2 কে x দ্বারা, তাহলে আমরা কি করছি, 2 কে x দ্বারা ভাগ করছি, আমরা একসাথে লিখি কথাটা, এবং 3 কে y দ্বারা, এই যে আমরা জাস্ট লিখলাম 2 কে x দ্বারা এবং 3 কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত যে ভাগফল, প্রাপ্ত ভাগফলকে এই যে 2 কে x দ্বারা এবং 3 কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে আমরা না বলে আমরা যদি কথাটা লিখি প্রাপ্ত ভাগফলের সমষ্টি, অর্থাৎ আমরা এই ভাগফলটাকে আমরা কি করেছি, প্রাপ্ত ভাগফলের সমষ্টি, এই যে প্রাপ্ত ভাগফলের জাস্ট কি করলাম, সমষ্টি নির্ণয় করলাম। তাহলে 2 কে x দ্বারা এবং 3 কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের আমরা কি বের করলাম, সমষ্টি বের করলাম। তাহলে এই যে বীজগণিতীয় রাশিটা, এই বীজগণিতীয় রাশিটা কিন্তু এটাই বোঝাচ্ছে, এই যে এটা 2/x প্লাস 3/y দ্বারা এটাই বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা এই লেখাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু করে ফেলতে পারতেছি। ওকে, আমরা যদি এরপরে নেক্সট যে প্রবলেম গুলো রয়েছে সেগুলোতে যদি একটু যাই। ওকে, এরপরে কি বলছে, এখানে আমরা দেখি যে প্লাস মাইনাস, তারপরে হচ্ছে ডট, এবং এখানে ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো, এই আরো সহজ। তাহলে এখানে কি বলছে, আমরা যদি এখানে এগুলো একটু করে দেখাই, যে বলছে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। তাহলে আমরা যখন কাজগুলো লিখে করব তখন কিভাবে করব একটু দেখি। তাহলে কি বলছে, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। আমরা এই কাজটা কিভাবে করব একটু যদি তোমাদেরকে করে দেখাই, একদম ইজি প্রশ্ন এগুলো। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা যদি যাই, 1 নম্বর প্রশ্ন কি বলছে যে x এর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ কত, আমরা প্রথমে x এর দ্বিগুণটা করি, x এর দ্বিগুণ কত, সমান 2x, আমরা করে ফেললাম। এখন হচ্ছে আমরা দেখব y এর 5 গুণ, তাহলে y এর 5 গুণ, ইকুয়াল টু কত হবে, y এর 5 গুণ ইকুয়াল টু হচ্ছে 5y। ওকে, তাহলে আমরা দেখলাম x এর দ্বিগুণ হচ্ছে 2x আর y এর 5 গুণ হচ্ছে 5y। এখন কি করতে বলেছে, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ আমাদের বিয়োগ করতে বলেছে। এই যে আমরা যদি প্রবলেমটা দেখি, এই যে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। ওকে, তাহলে এখন যদি আমরা বিয়োগ ফলটা বের করতে চাই, যে বিয়োগ ফল ইকুয়াল টু তাহলে এই যে দ্বিগুণ থেকে এই 5 গুণ বিয়োগ, তাহলে 2x মাইনাস 5y। তাহলে আমরা 1 নম্বর যে সমস্যাটা এটা সমাধান করে ফেললাম। ওকে, এরপরে 2 নম্বর প্রশ্নটি আমরা যদি যাই, 2 নম্বর প্রশ্নটি কি বলছে একটু দেখি। 2 নম্বর প্রশ্ন বলছে x এর সাথে
ওয়াই এর 8 গুণ যোগ। এই যে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ। তাহলে আমরা যদি এই কাজটাও যদি একটু করে ফেলি, তাহলে দেখি কিভাবে করতে পারি আমরা। তাহলে 2 নম্বর প্রশ্ন যদি আমরা এখানে লিখি, তাহলে এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ। তাহলে প্রথমটা কি এক্স আর দ্বিতীয়টা কি ওয়াই এর 8 গুণ, আমরা একবারে করি। তাহলে এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 8y। এই যে এক্স এর সাথে ওয়াই এর 8 গুণের আমরা কি করেছি, যোগ করে ফেলেছি। ওকে, তাহলে আমরা এগুলা জাস্ট যদি এখানে লিখে দেখাই তোমাদেরকে, খুব সহজেই কিন্তু আমরা কাজগুলো করে ফেলতে পারি। আমি যদি এখানে করে দেখাই 3 নম্বর প্রশ্নটা, এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। আমি যদি এখানে একটু এটা লিখি, তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি, এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, আর ওয়াই এর 3 গুণ মানে কি, এই যে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 3 গুণ, তাহলে বিয়োগ কি, বিয়োগ 3y। ওকে, ইজি কাজ। তারপরে কি বলছে, এক্স কে 9 দ্বারা গুণ করে, কি বলছে, এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। তাহলে 9x মাইনাস 4, 9x মাইনাস 4, ইজিলি কাজ আর কি। একটি সংখ্যার দ্বিগুণের সাথে, তারপরের প্রশ্নটা কি বলছে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে একটি সংখ্যা যদি ধরি আমরা x, তার দ্বিগুণ কত, 2x। আবার একটি সংখ্যা যদি আমরা ধরি y, তাহলে 3 গুণ কত, 3y। তাহলে অপর একটি সংখ্যা 3 গুণ যোগ, এই দুটাকে জাস্ট যোগ করবো, তাহলে 2x প্লাস 3y। তাহলে আমরা এই কাজগুলো খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারলাম। ওকে, তারপরে বীজগণিতীয় রাশি এবং পদ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি। ওকে, বীজগণিতীয় রাশি কি, বীজগণিতীয় রাশি থেকে পদ কিভাবে বাছাই করবো আমরা দেখেছি। এই যে এখানে একটা কাজ দেওয়া আছে, আমরা যদি এই কাজটা একটু দেখি, 3a গুণিত b প্লাস 8y, অর্থাৎ 3a ইন্টু b প্লাস 8y মাইনাস 2x, তারপরে ডিভাইডেড বাই 3c প্লাস 5z দেওয়া আছে। বলছি এখানে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি আমরা একটু যদি দেখি। আমরা বলেছিলাম প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আলাদা অংশটুকুই হচ্ছে আলাদা আলাদা পদ। তাহলে এখানে এই যে এর মধ্যে গুণ চিহ্ন রয়েছে, তাহলে এইটুকু মিলে একটা পদ। ওকে, আবার এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এইটুকু হচ্ছে নিজে একটা পদ। তারপরে এই যে 2x ভাগ 3c, এখানে মাইনাস রয়েছে, আলাদা হয়ে গেল, তাহলে এই পর্যন্ত একটা পদ। তারপরে এই যে 5z একটা পদ। ওকে, তাহলে এখানে পদ কয়টি পেলাম, 4টি। এই যে 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে পদগুলো যদি আমি লিখি, তাহলে প্রথম পদটা কি, প্রথম পদটা হচ্ছে 3a গণিত b, এটা একটি পদ। তারপরের পদটা কি, শুধু 8y। তারপরের পদটা কি, তারপরের পদটা হচ্ছে 2x ভাগ 3c। ওকে, তারপরের পদটা কি, তারপরের পদটা হচ্ছে 5z। ওকে, তাহলে এই যে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু রাশির ভিতর থেকে আমরা পদগুলোকে কিন্তু বাছাই করতে পারি। ওকে, তাহলে আমরা এই বিষয়টাও বুঝতে পারলাম। তাহলে বীজগণিতীয় রাশির যে অংশগুলো প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা থাকে, আমরা সেই অংশগুলোকে আলাদা আলাদা পদ বলতে পারি। তাহলে এই কাজগুলো আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা সহগ এবং সূচক নিয়েও কিন্তু কথা বলেছি। তাহলে এই যে এর পরের প্রশ্নটা আমরা দেখি, উদাহরণ 3, সহগ নির্ণয় করো। তাহলে সহগ নির্ণয় করো বলতেছে। ওকে, তাহলে আমরা এই যে সহগ নির্ণয় করো, তাহলে আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি কি দেখছি, 8x বলছে, 8x এর সহগ কত। এখানে শুধু সহগ, আমরা সহগ নিয়ে বিস্তারিত কথা বলেছি আমাদের আগের ক্লাসগুলোতে। আমরা এখানে x এর সহগ কি পাচ্ছি, এই যে 8। খুব সহজ কাজ, x এর সহগ হচ্ছে এখানে 8। এখানে এই যে 7x এর সহগ হচ্ছে কি 7। এখানে ab এর সহগ কত, এই যে 3/2। এখানে সংখ্যা, অর্থাৎ যে আমাদের সাংখ্যিক যে সহগটা রয়েছে সেটাকে আমরা শুধু নিব। আমরা বলেছিলাম শুধু সহগ যদি নির্ণয় করতে বলে, কার সহগ এটা যদি না বলে, আমরা শুধুমাত্র সাংখ্যিক সহগটা নিব। আবার এখানে ax এর সাথে কিছুই গুণ আকারে নেই, তার মানে আমরা ধরবো 1 গুণ রয়েছে এখানে। তারপর 1 যদি গুণ থাকে, আমরা বলবো এখানে হচ্ছে সহগ হচ্ছে 1। আবার একইভাবে মাইনাস xyz এর সাথে এখানে কত গুণ রয়েছে, আমরা যদি এখানে লিখি যে xyz এর সাথে গুণ রয়েছে কত, -1। ওকে, এই যে -1, কিছু নেই মানে কত, 1, আর ও মাইনাসটা সহ আমাদের সহগ বলতে হবে। তাহলে xyz এর সহগ হচ্ছে -1। তাহলে এই যে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে এখানে, x এর সহগ হচ্ছে 8, xy এর 7 হচ্ছে, সহগ হচ্ছে এই যে 7, ab এর সহগ হচ্ছে এই যে 3/2, xy এর সহগ কিছু গুণ আকারে নেই, তার মানে হচ্ছে 1, এবং xyz এর সহগ হচ্ছে -1। ওকে, এর পরের প্রশ্নটা দেখো কি বলছে, যে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। x এর আক্ষরিক সহগ বের করতে বলছে, কার সহগ বলে দিয়েছে, x এর সহগ। তাহলে x এর সাথে যেটুকু থাকবে, x এর সাথে যেটুকু থাকবে সেইটুকুই হবে সহগ। তাহলে x এর সহগ যেহেতু বলেছে, তাহলে এখানে x এর সাথে কে গুণ আছে, x এর সাথে গুণ আছে হচ্ছে b। তাহলে x এর আক্ষরিক সহগ, এখানে সাংখ্যিক না, তাহলে x এর আক্ষরিক সহগ হচ্ছে b। একইভাবে এখানে x এর আক্ষরিক সহগ কে, এখানে pq। আবার এই যে এখানে x এর আক্ষরিক সহগ কে m। ঠিক আছে, তাহলে এখানে c কিন্তু আলাদা পদ, তাহলে প্লাস দিয়ে যেটুকু হবে সেটুকুতে আমাদের যেতে হবে না।
তার সাথে অর্থাৎ এই পদটুকুতেই শুধু আমাকে বিবেচনা করতে হবে এম এক্স। তাহলে এম এক্স হচ্ছে আলাদা পদ, প্লাস যেহেতু আছে এটা আলাদা পদ, ঠিক আছে, এখানে আমরা যাব না। তাহলে এম এক্স, এখানে এক্স এর সহগ কত, এম, ঠিক আছে। আবার এই যে এক্স মাইনাস বিজেড, তাহলে এইটুকু তো আলাদা পদ, এখানে আমরা যাব না। এক্স এর সহগ হচ্ছে এখানে কি, এই যেখানে বলা আছে যে বি এক্স মানে কি, বি গুণিত এক্স, এক্স এর সাথে যেটুকু গুণফল আকারে থাকবে সেটাই হচ্ছে এক্স এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে বি। আবার পি কিউ এক্স, এখানে এক্স এর সাথে পি কিউ গুণ আকারে রয়েছে, তাহলে এখানে সহগ হচ্ছে পি কিউ। আবার এম এক্স প্লাস সি, যে এম আর এক্স এই দুটো গুণ আকারে, এটা প্লাস যেহেতু সি এটা এর সাথে আসবে না, এটা আলাদা পদ, তাহলে এক্স এর সহগ হচ্ছে এখানে এম। এখানে একইভাবে এই যে মাইনাস দিয়ে আলাদা করা আছে, তাহলে এক্স এর সহগ হচ্ছে এখানে কি, এক্স এর সহগ হচ্ছে এ। তাহলে আমরা এই অঙ্কটাও আশা করা যায় যে বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই যে আমরা ছোট ছোট যে প্রবলেমগুলো দেখলাম, এই প্রবলেমগুলো নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তো আজকে আর ক্লাস বড় করব না, আমরা ধীরে ধীরে এইভাবে করে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোকে আমি দেখাবো। ঠিক আছে, উদাহরণের অঙ্ক দিয়ে আমরা শুরু করেছি, উদাহরণের অঙ্কগুলো শেষ হলে আমরা 4.1 অঙ্কগুলো দেখবো, তারপরে আমরা পরবর্তী আলোচনা, কিন্তু বেসিক আলোচনা সব হয়ে গেছে, এখন খালি আমার অঙ্কগুলো করালেই হবে। তো আজকে যারা অঙ্কগুলো দেখলে, এগুলো খালি এখানে দেখলে হবে না, খাতা কলমে অঙ্কগুলো করতে হবে, এবং তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট আকারে জানাবে। তো ভালো থাকবে সবাই, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।